সাধারণ মানুষ যেন দুর্বৃত্তায়ন না করতে পারে। এইটা হচ্ছে একটা সাইড হতে পারে। আর এগুলো সব দখলে কিছু ঘটেছে, এটা দখল পাল্টা দখল কেন্দ্র করে এই জিনিসটাগুলো হচ্ছে। এর পিছনে কোনো রাজনীতি নাই, যেটা হচ্ছে সেটা দুর্বৃত্তায়ন। এটা বিএনপি, এরা হচ্ছে সুবিধাবাদী লোক। যারা এগুলো করছে তারা সুবিধাবাদী, তারা অতীতেও একইভাবে কাজ করেছে, এখন একইভাবে করছে। সুতরাং এইসব সুবিধা মানুষের কোনো রাজনীতি নেই। দল হিসেবে বা একজন প্রতিনিধি হিসেবে পরিষ্কার করে আমি প্রশাসনকে বলেছি যে আমরা কোনো ব্যক্তি মানুষের অপরাধের দায় নিব না। আপনারা যদি কেউ ক্রিমিনাল অফেন্স করে দেশের পরিচালিত আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে আমরা সেভাবে পদক্ষেপ নেব। সুতরাং এখানে আপনাকে একবারে দায়িত্ব নিয়ে বলছি যে আমরা এখানে কোনো পক্ষকে আমরা সমর্থন করে কোনো কথা বলছি না, কারণ এক হাতে তালি বাজে না। এখানে যেহেতু দুটো পক্ষ আছে বিধায় এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। সুতরাং ওনারা দেখবে যে কারা দোষী বা কে কে জড়িত আছে, পক্ষ বিপক্ষ না দেখে যারা দোষী তাদের বিরুদ্ধে ওনার ব্যবস্থা নেবেন। সুতরাং এই ব্যাপারে আমাদের পরিষ্কার নির্দেশনা দিয়েছে। বলবেন এই দুই পক্ষকে যে এই ধরনের বিশৃঙ্খলা করলে তো আসলে এলাকার মানুষের এবং দেশের একটা স্বার্থ সবচেয়ে আসলে দুই পক্ষ না, দুই পক্ষে যারা প্রতিনিধিত্ব করছে বা নেতৃত্ব করছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই। কারণ এইখানে মানুষ হচ্ছে খানিকটা বলা চলে যে তারা স্রোতের ধারায় চলে, তো তাদের অনেকের কিন্তু সেই জিনিসটা কাজ করে না। কিন্তু এই জন্য আমি নেতৃত্বকে বলবো, দেখেন দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জুলাই 24 একটা বিপ্লবের মধ্যে দিয়ে আমাদের দল সরকার গঠন করেছে, আমাদের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। মানুষের প্রত্যাশা পূরণের যে রাজনীতি সেটা করার জন্য আপনারা সহযোগিতা করুন। যদি সেটা আপনারা না করেন তাহলে আপনারা দলের নেতৃত্বে থাকতে পারবেন না, দলের নেতৃত্ব আপনাদের কাছ থেকে চলে যাবে যদি আমরা সঠিকভাবে না আগাই। কারণ এখানে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় সবসময় একটা কথা বলছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, এবং দেশের মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ রাজনীতি আমরা করতে চাই। সুতরাং কেউ যদি মনে করে যে অতীতে আমরা এটা করেছি টিকে আসি, নতুন করে আবার এটা করবো টিকে থাকবো, এই ধরনের সুযোগ আগামীতে আমাদের বর্তমান সরকার এটা দিবে না। পরিষ্কার অবস্থান যে আমরা চাই যে এখানে শান্তিপূর্ণ সহাবস্থান, এই এলাকার মানুষের যে প্রত্যাশা, এখানকার মানুষের উন্নতি, এই উপকূলের জনপদের মানুষের যে দুর্গতি, সেইগুলো নিয়ে কাজ করবে। এখানে দুর্বৃত্তায়ন নিয়ে এত সময় নষ্ট করার আমাদের সময় নেই। এটার জন্য প্রশাসন আছে, তারা প্রশাসনিকভাবে এটা ব্যবস্থা নেবে। এবং আমি নেতৃবৃন্দকে অনুরোধ করবো যে আপনারা শুভবুদ্ধি উপায় হোক, আপনারা সঠিক পথে আসুন, যাতে আমাদের এলাকার সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ এগুলো যেন দৃঢ় হয় এবং আমরা যেন একটি দলের মানুষ হিসেবে যেন সবাইকে নিয়ে যেন একসঙ্গে চলতে পারি, সে ধরনের একটা পরিবেশ তৈরি হয়। আর দল আগামীতে নির্বাচনে যাকে নমিনেশন দিবে সেই এখানে কিন্তু প্রতিনিধিত্ব করবে দলের পক্ষ থেকে, সে উপজেলা হোক, ইউনিয়ন হোক, বিভিন্ন পর্যায়ে। হয়তো অনেক ক্ষেত্রে আমাদের প্রতীক নাই, কিন্তু একটা মৌন সমর্থনের ব্যাপার আছে। তো সেটাও দেখা যাচ্ছে যে আমাদের হয়তো সেখানে স্থানীয়ভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো যে কে আমাদের জন্য ভালো হবে। সুতরাং এখানে এইগুলো পাওয়ার জন্য বা এই ধরনের মানসিকতা থেকে এখন যে দুর্বৃত্তায়ন করে শক্তি সঞ্চার করা বা এলাকায় অরাজকতা তৈরি করা, দলের ভাবমূর্তি এটা নষ্ট হবে, সেটা আমরা প্রশ্রয় দিব।